ওকে, তো আমি শুরু করছি ইউটিউব মার্কেটিং পার্ট 14। এই পার্টে আমরা শিখব ইনফরমেশন ভিডিও ক্রিয়েট এর প্রথম অংশ। আচ্ছা, ইনফরমেশন ভিডিও তৈরি করে আমরা শিখব। তো আমরা এর আগের ভিডিওগুলোতে শিখেছিলাম প্রোডাক্ট ভিডিও তৈরি করা। কোনো একটা কোম্পানিতে যতগুলো প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে ভিডিও কীভাবে তৈরি করব, কোম্পানির বিভিন্ন অফারগুলো নিয়ে কীভাবে তৈরি করব, কোম্পানিকে নিয়ে কীভাবে ভিডিও তৈরি করব, সেই বিষয়গুলো আমরা আগের ভিডিওগুলোতে শিখেছিলাম। ওকে, তো এই পার্ট আমরা শিখব ইনফরমেশন ভিডিও কীভাবে তৈরি করবেন, মানে কোনো কোনো প্রোডাক্টের ভিডিও ছাড়া, কোনো কোম্পানির ভিডিও ছাড়া, শুধুমাত্র ইনফরমেশন নিয়ে, ওকে, মানুষের কাজে লাগে এমন তথ্য নিয়ে কীভাবে ভিডিও তৈরি করবেন। ওকে, তো তার আগে আমরা ইনফরমেশন ভিডিও আমরা টার্মটা একটু বুঝে নিই। ইনফরমেশন ভিডিও বলতে আসলে আমরা কি বুঝি? দেখুন, মনে করুন জলপাই, আপনি জলপাই নিয়ে কোনো একটা কিছু লিখলেন, জলপাই খাবার উপকারিতা, জলপাই খেলে কি হয়, ওকে, এই মানে জলপাইয়ের উপকারিতা নিয়ে আপনি কোনো একটা কিছু লিখলেন, এটা হচ্ছে ইনফরমেশন ভিডিও। কেন? কারণ জলপাইটা কোনো রকমের, এটা একটা প্রাকৃতিক জিনিস, এটা কোনো কোম্পানির তৈরি করা কোনো জিনিস না। ওকে, এটা গড গিফটেড। আচ্ছা, এখন যদি আমি বলি যে জলপাই তেল, মনে করেন আবুল কোম্পানি জলপাইয়ের তেল তৈরি করে। ওকে, তাহলে জলপাই তেল কি? জলপাই তেল হলো একটা একটা প্রোডাক্ট। তাহলে জলপাই তেল নিয়ে যদি আপনাকে একটা ভিডিও তৈরি করেন, এটা হচ্ছে একটা প্রোডাক্ট ভিডিও। প্রোডাক্ট ভিডিও, ওকে। তাহলে আমরা আরেকভাবে বলতে পারি, জলপাই নিয়ে যদি ভিডিও তৈরি করা হয় সেটা হচ্ছে ইনফরমেশন ভিডিও, আর মানে এটা হচ্ছে নন কমার্শিয়াল ভিডিও, এটা হচ্ছে নন কমার্শিয়াল। আর জলপাই তেল নিয়ে যদি করা হয় এটা হচ্ছে কমার্শিয়াল ভিডিও। ওকে, তো আমরা এতক্ষণ, আমরা এর আগের ভিডিওগুলোতে কমার্শিয়াল ভিডিও তৈরি করে শিখেছিলাম, আমরা এখন বুঝবো নন কমার্শিয়াল ভিডিও তৈরি করা। আচ্ছা, হলুদ দিয়ে রূপচর্চা। হলুদ একটা প্রাকৃতিক জিনিস, গড গিফটেড একটা জিনিস। হলুদ দিয়ে রূপচর্চা, এটি যদি আপনি, এটি নিয়ে যদি একটা আর্টিকেল লেখেন, এটি নিয়ে যদি কোনো কিছু লেখেন, একটা ভিডিও বানান, এটা হবে কি? ইনফরমেশন ভিডিও। তারপর আবুল বিউটি ক্রিম দিয়ে রূপচর্চা, এটা হলো একটা প্রোডাক্ট, এটা হচ্ছে প্রোডাক্ট ভিডিও। আবার আমরা আরেকভাবে বলতে পারি, এটা হচ্ছে একটা কমার্শিয়াল, এটা হচ্ছে একটা নন কমার্শিয়াল ভিডিও, হলুদ দিয়ে রূপচর্চা। আর আবুল বিউটি ক্রিম দিয়ে রূপচর্চা, এটা হলো একটা কমার্শিয়াল ভিডিও। এটা নন কমার্শিয়াল, এটা কমার্শিয়াল। আচ্ছা, ট্রাফিক রুলস, ট্রাফিক রুলস, রুলস নিয়ে যদি কোনো কোনো কিছু লেখেন, এটা হচ্ছে নন কমার্শিয়াল। ওকে, নন কমার্শিয়াল ইনফরমেশন ভিডিও। আর টয়টা কার নিয়ে যদি কোনো একটা কিছু লেখেন, টয়টা কার বা আবুল কার, তাহলে এটা হচ্ছে একটা প্রোডাক্ট ভিডিও বা কমার্শিয়াল ভিডিও। ওকে, তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে কমার্শিয়াল ভিডিও এবং নন কমার্শিয়াল ভিডিও, এটা হচ্ছে কমার্শিয়াল ভিডিও, এটা হচ্ছে নন নন কমার্শিয়াল। ওকে, আবুল বিউটি ক্রিম দিয়ে করলে এটা হচ্ছে কমার্শিয়াল, আর হলুদ দিয়ে রূপচর্চা এটা হচ্ছে নন কমার্শিয়াল। তো আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন কোনটা কমার্শিয়াল ভিডিও, কোনটা নন কমার্শিয়াল ভিডিও। তো আমরা এর আগের ভিডিওগুলোতে কমার্শিয়াল ভিডিও তৈরি করে শিখেছিলাম, এখন আমরা শিখব নন কমার্শিয়াল ভিডিও তৈরি করা। আচ্ছা, এখন প্রশ্ন হলো কেন করব নন কমার্শিয়াল ভিডিও তৈরি করে? লাভটা কি? কারণ আমরা কোনো একটা কোম্পানির পক্ষে কাজ করব, সেই কোম্পানির প্রোডাক্ট যত মানুষে দেখবে তত কোম্পানির লাভ হবে। এখন নন কমার্শিয়াল প্রোডাক্ট, নন কমার্শিয়াল বিজ্ঞাপন, নন কমার্শিয়াল ভিডিও মানুষকে দেখিয়ে লাভটা কি? আমি যদি আবুল বিউটি ক্রিম নিয়ে যদি ভিডিও বানাই, তাহলে আবুল বিউটি ক্রিমের বিজ্ঞাপনটা অনেক মানুষটা দেখবে, অনেক মানুষ আবুল বিউটি ক্রিম কিনবে, আমার ক্লায়েন্টের লাভ হবে। বাট আমি যদি হলুদ দিয়ে রূপচর্চা, মরিচ দিয়ে রূপচর্চা, এরকম কোনো ভিডিও যদি বানাই, তাহলে কি হবে? তাহলে তাহলে কোম্পানির লাভ হচ্ছে না। তাহলে আমরা এগুলো কেন বানাবো? আচ্ছা, আমি বোঝাচ্ছি কেন। এখন স্বাভাবিকভাবেই আমরা বিজ্ঞাপন থেকে দূরে থাকি। টিভিতে যখন কোনো একটা বিজ্ঞাপন দেখানো হয়, তখন আমরা রিমোট হয়তো আপ করি, না হয় ডাউন করি। ওকে, পেপারে যখন আমরা বিজ্ঞাপন দেখি, আমরা সেই বিজ্ঞাপনটাকে খুব মনোযোগ সহকারে পড়ি না। একটা নিউজ, ছোট্ট একটা নিউজ আমরা খুব মনোযোগ সহকারে পড়ি, কিন্তু অনেক বড় বড় বিজ্ঞাপন আমরা এড়িয়ে যাই, আমরা খুব মনোযোগ সহকারে পড়ি না। বিলবোর্ডের বিজ্ঞাপন তাও আমরা মনোযোগ সহকারে পড়ি না। আচ্ছা, তাহলে আমরা কি পড়ি? আমরা ইনফরমেশন পছন্দ করি, আমরা বিজ্ঞাপন পছন্দ করি না। তো এখন এই যে আবুল বিউটি ক্রিম দিয়ে রূপচর্চা, আবুল বিউটি ক্রিম নিয়ে যদি আপনি কোনো একটা ভিডিও তৈরি করেন, ভিডিওটা যদি ইউটিউবে দেন, তাহলে খুব বেশি মানুষ এই বিজ্ঞাপনটা দেখবে না। কারণ মানুষ টিভিতে যখন বিজ্ঞাপন দেখে, তখন সে স্বাভাবিকভাবেই টিভি থেকে কি রিমোটটা স্কিপ করে। ওকে, তো ইউটিউবে যখন সে বিজ্ঞাপন দেখবে, স্বাভাবিকভাবে মানুষ আবুল বিউটি ক্রিমের বিজ্ঞাপন দেখার প্রতি খুব একটা আকৃষ্ট হবে না। ওকে, কিন্তু হলুদ দিয়ে রূপচর্চা এরকম যদি একটা ভিডিও মানুষ পায়, তাহলে মানুষ এই ভিডিওর অনেক আগ্রহ সহকারে দেখবে। এটা হলো একটা ইনফরমেশন। আচ্ছা, তাহলে আমরা
তাহলে কৌশলটা হলো যে আমরা ইনফরমেশন ভিডিও তৈরি করব এবং সেই ইনফরমেশন ভিডিওর মাঝখানে অথবা শেষে আমরা প্রোডাক্টের ভিডিওটা দেবো। দেন আমরা টোটাল ভিডিওটা অ্যাটাচ করবো, অ্যাটাচ করে আমরা ইউটিউবে দিয়ে দেবো। মানুষ যখন দেখবে হলুদ দিয়ে রূপচর্চা, এই ভিডিওটা মানুষ দেখবে, দেখার সময় এই ভিডিওর শেষে চলে আসবে কি আবুল বিউটি ক্রিম, মানে আবুল বিউটি ক্রিমের বিজ্ঞাপন চলে আসবে। ওকে, আমরা ট্রাফিক রুলস নিয়ে কোনো একটা ভিডিও বানাবো, সেই ট্রাফিক রুলসের ভিডিওর শেষে অথবা মাঝখানে আমরা টয় টাকার একটা বিজ্ঞাপন দেবো। ওকে, তাহলে যতজন মানুষ ট্রাফিক রুলস দেখবে ততজন মানুষ টয় টাকার বিজ্ঞাপনটা দেখবে। ঠিক তেমনি এটাই। ওকে, তাহলে আমরা ইনফরমেশন ভিডিও, এই যে আমরা মনে করেন একটা ইনফরমেশন ভিডিও দেবো, ইনফরমেশন ভিডিওর মাঝখানে অথবা শেষে আমরা কি দেব, প্রোডাক্টের বিজ্ঞাপন দেব। ইনফো ভিডিও, এটা হচ্ছে অ্যাডস। তাহলে আমরা ইনফরমেশন ভিডিওর সাথে যখন আমরা অ্যাডসটাকে দেবো তখন অ্যাডসটা প্রচুর মানুষ দেখবে। আর সিঙ্গেল যদি আমি অ্যাডসটা দিই, আমি সিঙ্গেল যদি জাস্ট অ্যাডস যদি আমি কোথাও আপলোড করি, ইউটিউবে আপলোড করি, খুব বেশি মানুষ এটা দেখবে না। মানুষ দেখবে কি ইনফরমেশন ভিডিও। তাহলে মানুষ ইনফরমেশন ভিডিও দেখবে, ভিডিওটা দেখার শেষে মানুষ আমাদের বিজ্ঞাপন দেখবে, অথবা ভিডিওটা দেখার মাঝখানে আমরা এখানে মাঝখানে গিয়ে সেই বিজ্ঞাপনটা দিয়ে দেবো। তাহলে আমরা যদি শুধুমাত্র একটা অ্যাডস দিই, এটা দেখবে বড়জোর কয়েক হাজার মানুষ অ্যাডসটা। বাট ইনফরমেশন ভিডিও দিলে ইনফরমেশন ভিডিও দেখবে কয়েক লাখ মানুষ। ওকে, তাহলে আমার অ্যাডসটা আমি কয়েক লাখ মানুষকে দেখাতে পারবো যদি আমি সেই অ্যাডসটা কোনো একটা ইনফরমেশন ভিডিওর মাঝখানে দিই। আচ্ছা, তাহলে আমরা সেই কারণে ইনফরমেশন ভিডিও তৈরি করব, যে অনেক বেশি পরিমাণ মানুষকে আমাদের অ্যাডসটা দেখানোর জন্য। আচ্ছা, এখন এই অ্যাডসটা দেখাবেন ইনফরমেশন ভিডিওর মাঝখানে, যতজন মানুষ আপনার ইনফরমেশন ভিডিও দেখবে ততজন মানুষ আপনার বিজ্ঞাপনও দেখবে। এখন ইনফরমেশন ভিডিওটা মানুষ কেন দেখবে, মানে কখন বেশি দেখবে? যদি আপনার ইনফরমেশনটা ভালো হয়, আপ টু ডেট তথ্য হয়, মানুষের আসলে কাজে লাগে। ওকে, মানুষের যদি সত্যিকারভাবে যদি কাজে লাগে যে তথ্যগুলো, সেগুলো মানুষ কি দেখবে। তো আপনার এই ভিডিওটা যত ভালো হবে তত বেশি মানুষ কি হবে, ভিডিওটা দেখবে, ভিডিওটা দেখার সময় বিজ্ঞাপনটা দেখবে। তাহলে আমাদের ইউটিউব মার্কেটিংয়ের মূল যেটা কৌশল, ওকে, আপনাকে খুব ভালোভাবে এই ইনফরমেশন ভিডিওটা তৈরি করতে হবে। আপনি কত ভালোভাবে ইনফরমেশন ভিডিও তৈরি করতে পারেন এটাই ডিপেন্ড করবে আপনি কত ভালো ইউটিউব মার্কেটার। ওকে, তাহলে আমরা এখন ইনফরমেশন ভিডিও তৈরি করা শিখবো। সেই ইনফরমেশন ভিডিও তৈরি করে আমাদের যে বিজ্ঞাপনগুলো আমরা তৈরি করি সেই বিজ্ঞাপনগুলোকে আমরা অ্যাটাচ করব, অ্যাটাচ করে আমরা একসাথে রেন্ডারিং করব। ওকে, তো আমরা এখন শিখবো ইনফরমেশন ভিডিও তৈরি করা। এখন আমরা কীরকম ইনফরমেশন ভিডিও তৈরি করব, কীরকম ইনফরমেশন দিয়ে ভিডিও তৈরি করব। আচ্ছা, টপিক সিলেকশন কীভাবে করব, অনেক অনেক তো নন কমার্শিয়াল তথ্য আছে, এখন আমরা কোন টপিক দিয়ে ভিডিও তৈরি করব। আচ্ছা, টপিক সিলেকশন কীভাবে করব, এটা ডিপেন্ড করবে আমাদের প্রোডাক্টটা কি, সেই প্রোডাক্টের কাস্টমার কারা, এবং সেই কাস্টমারদের পছন্দের বিষয়গুলো কি। ওকে, তাহলে আমরা যখন মানে কোন ইনফরমেশন দিয়ে ভিডিও তৈরি করব সেটা যখন আমরা ডিসাইড করব, ডিসাইড করার সময় প্রথমে আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের প্রোডাক্টটা কি, আমাদের এই প্রোডাক্টের কাস্টমার কারা, দেন কি এই কাস্টমারের পছন্দের বিষয় কি, এই কাস্টমারের যেই পছন্দের বিষয়গুলো সেই পছন্দের বিষয়গুলো নিয়ে আমরা ভিডিও তৈরি করব। আমি বিষয়টা এখানে দেখাচ্ছি। আচ্ছা, মনে করেন আপনার প্রোডাক্ট হলো, আপনি একটা কোম্পানিতে কাজ পেয়েছেন রাঁধুনি গুঁড়া মশলা। এটা হতে পারে মশলা কোম্পানি, লবণ, তেল, রান্নাঘরের যে কোনো আইটেম, অথবা গ্যাস, টোটাল গ্যাস, অথবা কি চুলা, আরএফএল চুলা, মানে রান্নাঘরের যে কোনো আইটেম নিয়ে আপনি কি কোনো একটা কোম্পানিতে কাজ পেয়েছেন। আচ্ছা, এখন লবণ, তেল, মশলা এগুলো যখন আপনি প্রচার করবেন, এগুলো হচ্ছে আপনার প্রোডাক্ট। এখন আপনি চিন্তা করুন যে এই প্রোডাক্ট কারা কিনবে, এই প্রোডাক্টের কাস্টমার কারা। এই প্রোডাক্টের কাস্টমার হলো 20 থেকে 50 বছর বয়সী মহিলা। ওকে, তার মানে যারা মেরিট। ওকে, যাদের এখনো বিয়ে হয়নি তারা এই বিষয়গুলো নিয়ে এখনো মাথা ঘামাবে না, বাট মেরিট মহিলাদের আমাদের কি, আমাদের কাস্টমার 20 থেকে 50 বছর বয়সের মহিলা। আচ্ছা, এবার আপনি একটু চিন্তা করেন যে 20 থেকে 50 বছর বয়সের মহিলা, তারা মানে বিবাহিত মহিলা, তারা কি টপিক তাদের পছন্দ। তাদের পছন্দ হতে পারে হিন্দি সিরিয়াল, তারপর ধর্মকর্ম বিষয়ে। ওকে, আপনি এইভাবে জাস্ট চিন্তা করবেন যে কোন কোন বিষয়ে পছন্দ। আপনি জাস্ট এই কাস্টমার গ্রুপকে যদি মাথায় রাখেন, আপনি এদের একজন হয়ে চিন্তা করেন যে এরকম একজন রেঞ্জের মানুষ কি নিয়ে চিন্তা করে। ওকে, এরকম একজন রেঞ্জের মানুষ হিন্দি সিরিয়াল নিয়ে চিন্তা করতে পারে, রান্না বান্না, হিন্দি সিরিয়াল। ওকে, আচ্ছা আমি একটু বলি, এখানে হিন্দি সিরিয়াল পছন্দ করতে পারে, রিলিজিয়ন, তারপর রান্না বান্না। ওকে, তাহলে আমরা রান্নার অনেকগুলো ভিডিও বানাবো এবং সেই ভিডিওর মাঝখানে আমরা কি রাঁধুনি গুঁড়ো মশলার বিজ্ঞাপন দেবো।
ওকে, হিন্দি সিরিয়াল নিয়ে অনেক কিছু ভিডিও বানাবো, হিন্দি সিরিয়ালের কোন নায়ক কোন নায়িকা কার কি পরিচয় এগুলো নিয়ে ভিডিও বানাবো, এবং কি সেগুলোর মাঝখানে আমি এগুলোর বিজ্ঞাপন দেবো, প্রোডাক্টের বিজ্ঞাপন দেবো। আচ্ছা, তার মানে আমাদের এখানে ইম্পর্টেন্ট হলো কাস্টমাররা, আমাদের কাস্টমাররা যে ধরনের ভিডিও দেখতে পছন্দ করে সেই ধরনের ভিডিও নিয়ে আমরা, সেই ধরনের টপিক নিয়ে আমরা ভিডিও বানাবো। আচ্ছা, এরপর দেখুন, মনে করেন ক্যাজুয়াল শার্ট আপনি একটা দিবেন, মানে আপনি একটা কোম্পানিতে চাকরি পেয়েছেন, সেই কোম্পানি কি করে শার্ট বিক্রি করে, কীরকম শার্ট, শার্ট ফর্মাল শার্ট আছে, আবার ক্যাজুয়াল শার্ট আছে, ফর্মাল বা ইনফর্মাল। আমরা ইনফর্মাল শার্ট নিয়ে কাজ করব, ক্যাজুয়াল শার্ট। তো এখন ক্যাজুয়াল শার্টের কাস্টমার কারা, 15 থেকে 40 বছর বয়সের ছেলে। ওকে, তাহলে ছেলে হলে কি হবে, ছেলের পছন্দের বিষয় কি, ক্রিকেট, ক্রিকেট নিয়ে তথ্য, যে কোনো ক্রিকেট খেলার স্কোর, অথবা ক্রিকেটারদের জীবন, ওকে জীবনী, অথবা ক্রিকেট নিয়ে কোনো মজার খবর, এগুলো মানুষ এগুলো পছন্দ করবে। তারপর ফুটবল, পলিটিক্স, তারপর কেরিয়ার, হেলথ অ্যান্ড ফিটনেস, এই বিষয়গুলো হলো কি, মানে ছেলেদের 15 থেকে 40 বছর বয়সের ছেলেদের পছন্দের বিষয় হতে পারে। এছাড়া আরও অনেক অনেক বিষয় আছে, আপনি জাস্ট একটু চিন্তা করলে জিনিসগুলো বুঝতে পারবেন। আচ্ছা, এরপর হলো বিউটি ক্রিম। আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানি হচ্ছে বিউটি ক্রিম বিক্রি করে। এখন বিউটি ক্রিমের কাস্টমার কারা, 15 থেকে 40 বছর বয়সের মেয়ে। ওকে, এখন ছেলের ক্ষেত্রে পছন্দের টপিক একরকম, ক্রিকেট, ফুটবল, পলিটিক্স, কেরিয়ার, হেলথ। ওকে, এখন মেয়ে যখন হবে 15 থেকে 40 বছর বয়সের মেয়ে, তাদের টপিকগুলো সম্পূর্ণ ডিফারেন্ট, তাদের পছন্দের টপিকগুলো সম্পূর্ণ ডিফারেন্ট হয়ে যাবে। যেমন তাদের পছন্দের বিষয় হতে পারে রূপচর্চা, ফ্যাশন, রান্নাবান্না, সেলিব্রিটি নিউজ, মিডিয়া গসিপ, শাকিব খানের কী হলো, সালমান খানের কী হলো, এই ধরনের বিষয়গুলো। ওকে, তো আশা করি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন যে আমাদের কাস্টমার কারা, সেটা আমাদের যখন মাথায় আসবে, দেন সেই কাস্টমারদের পছন্দের বিষয়গুলো কি আমরা অটোমেটিক্যালি সেগুলো গ্যাস করতে পারবো। আমরা সেগুলো লিস্ট করে যেন প্রত্যেকটা টপিক নিয়ে আমরা আলাদা আলাদা ভিডিও তৈরি করব। তো আপনি যদি বিউটি ক্রিম বিক্রি করেন, আপনার কাস্টমার হলো এরা, এখন আপনি এই বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করবেন। রূপচর্চা, আপনি ধরেন রূপচর্চা নিয়ে যদি আপনি কি ভিডিও তৈরি করতে চান, অনেক অনেক ধরনের কি রূপচর্চা আছে, যেমন চুলের রূপচর্চা, ত্বকের রূপচর্চা, তারপর কি এই দাঁতের রূপচর্চা, চোখের রূপচর্চা, অনেক ধরনের রূপচর্চা আছে। তো শুধুমাত্র চুলের রূপচর্চা অথবা হেয়ার কেয়ার, মানে চুলের যত্ন নিয়ে যদি আপনি সার্চ করেন, চুলের যত্ন নিয়ে কমপক্ষে মানে 100টা ভিডিও তৈরি করা যাবে। ত্বকের যত্ন নিয়ে 100টা ভিডিও তৈরি করা যাবে। মাথা থেকে খুশকি দূর করার উপায়, ওকে, এটা নিয়ে ভিডিও তৈরি করা যাবে। তারপর ড্রাই স্কিনের যত্ন, তারপর মানে অয়েলি স্কিনের যত্ন, এরকম অনেকগুলো ভিডিও আপনি তৈরি করতে পারবেন রূপচর্চা নিয়ে। ইনফরমেশন কীভাবে পাবেন সেটা আমি একটু পরে দেখাবো, যে এতগুলো তথ্য, এতগুলো ভিডিও তৈরি করার জন্য তো অনেকগুলো তথ্য দরকার। আমি পরের ভিডিওতে দেখাবো আপনি তথ্যগুলো কীভাবে পাবেন। আচ্ছা, তারপর তারা ফ্যাশন পছন্দ করবে, রান্নাবান্না পছন্দ করবে। এখন রান্নাবান্না অনেক ধরনের কি রান্নাবান্না আপনি দেখাতে পারেন, বিরিয়ানি রান্না করা, পোলাও রান্না করা, পিঠা বানানো, ওকে, বিভিন্ন কিছু আপনি কি দেখাতে পারেন। মানে এই কাস্টমার গ্রুপরা যে বিষয়গুলো পছন্দ করবে সেই বিষয়গুলো আপনি আইডেন্টিফাই করে তাদেরকে নিয়ে ভিডিও বানাবেন। আচ্ছা, এরপর দেখুন ফ্রিজ। আপনি একটা ফ্রিজ বিক্রি করবেন, অথবা আপনি ওয়ালটন ফ্রিজ কোম্পানিতে কাজ পেয়েছেন। এখন এই ফ্রিজের বিজ্ঞাপনটা আপনি কাদেরকে দেখাবেন, যাদের ফ্রিজ নাই। ওকে, যাদের ফ্রিজ নাই অথবা যাদের ফ্রিজ আছে কিন্তু তারা আর একটু বড় ফ্রিজ চাচ্ছে, আর একটু ডিফারেন্ট ফ্রিজ তারা চাচ্ছে। আচ্ছা, এখন ধরুন যাদের ফ্রিজ নেই আপনি তাদেরকে বিজ্ঞাপনটা দেখাবেন। এখন যাদের ফ্রিজ নাই তারা কোন ধরনের টপিক পছন্দ করবে, কোন ধরনের ভিডিওগুলো দেখবে, তারা ভিডিওগুলো দেখতে পারে প্রাকৃতিক উপায়ে খাবার সংরক্ষণ করার উপায়। ওকে, এরকম বিভিন্ন ভিডিও তারা দেখবে, এবং ভিডিও দেখার সময় তারা ফ্রিজের বিজ্ঞাপন পাবে, ফ্রিজ কিনবে। আপনি একটা কোম্পানিতে কাজ পেয়েছেন চুল পড়ার ওষুধ, অথবা চুল পড়ার কোনো ডাক্তার। তো আপনি এই চুল পড়ার ওষুধের বিজ্ঞাপন কোথায় করবেন, এই চুল পড়ার ওষুধের কাস্টমার কারা, যাদের চুল পড়ে যাচ্ছে। তো যাদের চুল পড়ে যাচ্ছে তারা কোন ধরনের ভিডিওগুলো পছন্দ করবে, আপনি জাস্ট এই কাস্টমার গ্রুপকে চিন্তা করেন, যাদের চুল পড়ে যাচ্ছে তারা কোন ধরনের ভিডিওগুলো দেখবে, তারা দেখবে হেয়ার ফল সলিউশন, তারপর চুল পড়া বন্ধের উপায়, এরকম বিভিন্ন বিষয়গুলো দেখবে। ওকে, তো দেখেন এই যে তেজপাতা মাত্র 1 দিনের মাথায় অতিরিক্ত চুল পড়া বন্ধ করবে, টাক সমস্যার সমাধান। এই যে এটা দেখছে কত, 19,000 মানুষ মাত্র 3 মাসের মধ্যে, 19,000 মানুষ দেখছে, মাত্র 2 মিনিটের একটা ভিডিও। এখন এই ভিডিওর শেষে যদি কোনো একজন ডাক্তারের বিজ্ঞাপন করা হয়, চুল পড়া সমস্যা সমাধানের জন্য ডাক্তার, অথবা চুল পড়ার কোনো ওষুধ,
তাহলে 19,000 মানুষই সেই ওষুধের বিজ্ঞাপন দেখবে, সেই ডাক্তারের বিজ্ঞাপন দেখবে। ওকে, তাহলে আমরা যার জন্য কাজ করব, অ্যাকচুয়াল কাস্টমাররাই কি সেই মানে অ্যাকচুয়াল কাস্টমারদের কাছে আমরা পৌঁছাতে পারবো। কারণ চুল পড়ার সমস্যা নিয়ে তিনি দেখবেন যার এই সমস্যাটা হয়েছে, যার এই সমস্যাটা হয় না সে এই ভিডিওটা দেখবে না। তার মানে আমরা ধরে নিতে পারি যে 19,000 মানুষ এই ভিডিওটা দেখেছে সবাই কি চুল পড়া ডাক্তারের কাস্টমার, অথবা চুল পড়া ওষুধের কাস্টমার, অথবা টাক মাথায় নতুন চুল এই ধরনের কি ইয়ার কাস্টমার। তাহলে এখানে 19,000 কাস্টমার, কারণ এখানে যারা এটা দেখেছে আমরা 100% কনফার্ম যে তাদের সবারই কি এই সমস্যাটা হয়েছে এবং তাদের সবারই কি চুল পড়ার ওষুধটা দরকার। ওকে, তো এখানে যদি চুল পড়ার একটা ওষুধের যদি সাজেশন করা হইতো, তাহলে 19,000-এর মধ্যে অন্তত কয়েক হাজার ওষুধ কি এখানে সেল হইতো, অথবা কয়েক হাজার মানুষ সেই ডাক্তারের কাছে যাইতো যে যে ডাক্তারকে আমরা এখানে রেফার করতাম। দেখুন এটা দেখেছে কত, 19,000 মানুষ। এটা দেখেছে দেখেন 4,24,000 মানুষ। দেখুন বিশাল অ্যামাউন্টের মানুষ, অতিরিক্ত চুল পড়ার ওদের উপায় 4,24,000 মানুষ, মানে 424K, মানে 424,000, 4,24,000। এটা দেখুন চুল পড়া বন্ধ করুন, চুল হওয়ার ফাস্টার। এটা দেখা যাচ্ছে 2.2 মিলিয়ন। 1 মিলিয়ন ইকুয়াল টু 10 লাখ, 2.2 মিলিয়ন ইকুয়াল টু 22 লাখ। তার মানে এই ভিডিওটা দেখেছে কত, 22 লাখ মানুষ। এবং এই 22 লাখ মানুষেরই কি চুল পড়া সমস্যা আছে এবং তাদের সবারই এটা সমাধান দরকার। মানুষ সমাধানের জন্য এই ভিডিওগুলো দেখে, তাদের সবারই সমাধান দরকার। তো 22 লাখ মানুষকে যদি আপনি কোনো একজন ডাক্তারের বিজ্ঞাপন করেন বা কোনো একটা ওষুধের বিজ্ঞাপন করেন, তো ব্যাপারটা একটু মানে চিন্তা করে দেখেন যে কি পরিমাণ কি আমরা মানুষকে ডাইভার্ট করতে পারবো সেই প্রোডাক্টটা কেনার জন্য, অথবা কি পরিমাণ মানুষকে আমরা ইনফরমেশন দিতে পারবো। তো দেখুন এই যে এক বছরে এটা দেখছে কত, 1.4 মিলিয়ন। এটা দেখছে 6,52,000। 5টি টিপস চুল পড়া বন্ধ করুন। এটা দেখছে কত, 6,62,000, 626K, মানে 6,62,000। তারপরে বিশাল একটা অ্যামাউন্টের পিপলকে আমরা কি আমাদের বিজ্ঞাপনগুলো দেখাতে পারবো। তাহলে আমরা এরকম বিভিন্ন ইনফরমেশন ভিডিও তৈরি করব, সেই ইনফরমেশন ভিডিওর মাঝখানে আমরা কি দেবো, আমাদের বিজ্ঞাপনগুলো দেবো। তো আপনি আশা করি বুঝতে পেরেছেন যে যাদের ফ্রিজ নেই তারা সার্চ করবে কি প্রাকৃতিক উপায়ে খাবার সংরক্ষণ করার উপায়। আমরা প্রাকৃতিক উপায়ে খাবার সংরক্ষণ নিয়ে আপনি 20টা 30টা বা 100টা ভিডিও তৈরি করবেন, কারণ অনেক অনেক উপায়ে খাবার সংরক্ষণ করা যায়। ওকে, অনেকগুলো ভিডিও তৈরি করবেন, সেই ভিডিওর সবগুলো ভিডিও শেষে আপনি কি ফ্রিজের বিজ্ঞাপন দেবেন, যে ফ্রিজ কোম্পানির জন্য আপনি কাজ করবেন। তাহলে আপনার অ্যাকচুয়াল কাস্টমাররাই, মানে যাদের ফ্রিজ নাই, অ্যাকচুয়াল কাস্টমাররাই আপনার ভিডিওটা দেখবে এবং ভিডিওটা দেখার সময় আপনার ফ্রিজের বিজ্ঞাপনটা দেখবে। এভাবে আমরা একদম বেছে বেছে রাইট মানুষকে রাইট অ্যাডভার্টাইজমেন্টটা দেখাতে পারি, যেটা টিভি পারে না। কারণ টিভি যখন কোনো একটা কিছুর বিজ্ঞাপন দেখায় সেটা সবাই দেখে, যাদের প্রয়োজন আছে তারাও দেখে, যাদের প্রয়োজন নাই তারাও দেখে। এখন টিভিতে যদি একটা চুল পড়ার ওষুধের বিজ্ঞাপন দেখাই, তাহলে সেই চুল পড়ার ওষুধটা সবাই দেখবে, সেই বিজ্ঞাপনটা সবাই দেখবে। মনে করেন 20 লাখ মানুষ সেই বিজ্ঞাপনটা দেখলো, বাট কোম্পানির খুব একটা লাভ হবে না, কারণ সেই 20 লাখ মানুষের মধ্যে হয়তো তার কাস্টমার 10,000-ও নেই। ওকে, কিন্তু যখন আমরা ইন্টারনেটের মাধ্যমে প্রচার করব, আমরা এই সঠিক কন্টেন্টের মাধ্যমে, সঠিক ভিডিওর মাধ্যমে আমরা যখন দেব, তখন আমরা বুঝবো যে যারা আমাদের এই ভিডিওটা দেখবে, যারা চুল পড়ার ভিডিওটা যারা দেখবে, তারা অবশ্যই কি চুল পড়ার ওষুধের কাস্টমার। এভাবে আমরা সঠিক মানুষের কাছে, সঠিক কাস্টমারের কাছে যেতে পারি। এটা হলো ইউটিউব মার্কেটিং এর একটা স্পেশালিটি, যেটা টিভিতে নেই। টিভিতে বেছে বেছে মানে কাস্টমারকে বেছে বেছে বিজ্ঞাপন দেখাতে পারে না, বাট ইউটিউবে কাস্টমারকে বেছে বেছে আমরা বিজ্ঞাপন দেখাতে পারি। ওকে, তো আমরা বুঝলাম ইনফরমেশন ভিডিও কি, ইনফরমেশন ভিডিও কেন তৈরি করব, এবং কীরকম ইনফরমেশন ভিডিও আমরা তৈরি করব। ওকে, তো পরবর্তী ভিডিওগুলোতে আমি দেখাবো ইনফরমেশনগুলো কোথায় পাবো। এই যে আমরা এত ইনফরমেশন নিয়ে ভিডিও তৈরি করবো, সেই ইনফরমেশনগুলো কোথায় পাবো, কীভাবে ভিডিও তৈরি করব। ওকে, থ্যাংক ইউ।